الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون وقال رسول الله صلى الله عليه وسلم العلماء ورثة الأنبياء وإن الأنبياء لم يورثوا دينارا ولا درهما إنما ورثوا العلم فمن أخذه أخذ بحظ وافر أو كما قال رسول الله صلى الله عليه وسلم মুআজ্জাজ আসাতিজায়ে কেরাম, আমার প্রিয় ছাত্র ভাইয়েরা, মূলত আমি পাশে আসতেছি বা আসছি গতকাল, এটা এখানে জানা ছিল না। আমি তাদেরকে জানাইছি যে আমি তোমাদের পাশে আসতেছি, এবং আমি এটাও জানাইছি আমার দিল চায় যে তোমাদের মাদ্রাসার ছাত্র শিক্ষকদের চেহারা দেখতে, আলেম তালেব ইলমদের চেহারা দেখা, এটা ইবাদত বলা হয়েছে। তোমাদের চেহারা দেখতে আসছি, তোমাদের দোয়া নিতে আসছি। তুমি আসবো এটা জানাই দিছি। ওনারা বহুত রাত পর্যন্ত জেগে আমাদের জন্য অপেক্ষা করছেন, আমাদের রাত্রে আরামের ব্যবস্থা করছেন। আল্লাহ তাআলা ওনাদেরকে জাযায়ে খায়ের দান করেন, আরো বেশি দ্বীনের খেদমত করার, আলেম তালেব ইলমদের খেদমত করার তৌফিক দান করেন। এখন ফজরের পরের এই সময়টা খুবই মোবারক। ফেরেশতাদের এক গ্রুপ আসতেছে, আর এক গ্রুপ যাইতেছে। দুনো গ্রুপ এই লিখবে যে আল্লাহ, আমরা যখন গেছিলাম আপনার বান্দাদেরকে নামাজে দেখছি, আবার যারা চলে যাচ্ছে তারাও এই রিপোর্ট দিবে যে আল্লাহ, আপনার বান্দাদেরকে নামাজ যত দেখে আসছে। তো ফেরেশতারা যেহেতু মানুষ বানানোর সময় একটু অন্য ধরনের পরামর্শ দিয়েছিল, এদের বানানোর দরকার কি, আপনার তাসবিহ তাহলিল করার জন্য তো আমরা আছি, এরকম একটা কথা তারা বলেছিল। এই জন্য তাদের মুখ দিয়ে আল্লাহ স্বীকার করেন, দেখো তোমরা তো কইছিলে সারাদিন খুন খারাপি করবে,
রক্তারক্তি করবে। তোমরা তো রিপোর্ট দিচ্ছ, যখনই যাও নামাজে পাও, যখনই চলে আসো নামাজে পাও। আর এদের মাঝখানে পুরো টাইম নামাজ লিখে দাও। সকালে গেছো নামাজে, বিকেলে আসছো তখন তার আসরের নামাজে। আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে কত ভাবে তার ইজ্জতকে বাড়াইছে কল্পনা করা যাবে না। আমরা যখন আল্লাহর আলোচনা করি, আল্লাহর কুদরত নিয়ে আলোচনা করি কোন মজলিসের মধ্যে বা একা একা, স্বয়ং রব্বুল আলামিন আমাদেরকে নিয়ে ফেরেশতাদের মজলিসে আলোচনা করেন এবং ফেরেশতাদের মজলিসে আমাদেরকে নিয়ে আলোচনা করার আগে আমাদের সমস্ত গুনাহ খাতা মাফ করে দেন। কারণ কোন গুনাহগারের আলোচনা মাসুম ফেরেশতাদের মধ্যে সাজে না, এটা সাজে না। আল্লাহ আগে আমাদেরকে মাফ করে আকসাফ করেন দেন। আল্লাহর দয়া এত বেশি, এই যে প্রথম যখন তিনি আরশ তৈরি করলেন, ওখানে একটা বাক্য লিখে রাখছিলেন, ইন্না রাহমাতি সাবাকাত গাযাবি ফি রিওয়ায়াতিন ইন্না রাহমাতি গালাবাত গাযাবি। এটা লেখা আছে। এর অর্থ আল্লাহ বলেন, আমার ভিতরে রহমত আছে, আমার ভিতরে গজব আছে। আমি যেরকম দয়ালু, সেরকম কঠিন শাস্তি দেন আল্লাহ। দুটোটা আমার ভিতরে আছে, শুধু একটা না। نبئ عبادي أني أنا الغفور الرحيم وأن عذابي هو العذاب الأليم। একসাথে দুইটা। আর বান্দাদেরকে সংবাদ দাও, আমি গফুর রহিম, মাফ করনে ওয়ালা, রহম করনে ওয়ালা। কিন্তু যদি তারা তওবা করে আমার পথে না আসে, তা আমি, আমার আযাব বড় কঠিন, বড় কঠিন। তো আল্লাহ রাব্বুল আলামিনের দয়ার ওসিলায় এখানে তোমরা যারা আছো তালেব ইলম ভাইদেরকে বলতেছি, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে অনেক উপরে নিয়ে গেছেন, অনেক উপরে নিয়ে গেছেন। ইয়া মাশারাল কুররা লাকাদ সাবাকতুম সাবাকাম বাঈদা ওয়াইন আখাযতুম ইয়ামিনান আও শিমালা লাকাদ যালালতুম যালালাম মুবিনা যালালাম বাঈদা। হে তালেব ইলমদের জামাত, আল্লাহ বলতেছেন, আল্লাহ তোমাদেরকে অনেক উপরে নিয়ে গেছে, অনেক উপরে। তাদেরকে আমাদের নবী আলাইহিস সালাম নায়েবে রসুল বলছেন। কি বলছেন? দিনের কত লাইনের খেদমত আছে, কেউ লাখ লাখ টাকা দিচ্ছে, কেউ জিহাদের ময়দানে জান দিয়ে দিচ্ছে, কেউ খুব তাবলীগ করতেছে, কত কিছু করতেছে। কিন্তু আল্লাহ রসুল কাউকে নিজের ওয়ারিস ঘোষণা করেন নাই, কাউকে না। তিনি একমাত্র
এই ওলামা তোলাবা এই গ্রুপটাকে নিজের ওয়ারিস ঘোষণা করছেন। আমি আল্লাহর থেকে যে দৌলতে কোরআন আনছিলাম, আমি আশাবাদী এই গ্রুপের দ্বারা এই কোরআন কিয়ামত পর্যন্ত কায়েম থাকবে। তিনি আশা করেন নাই তাজেরদের দ্বারা এই কোরআন কায়েম থাকবে। তিনি আশা করেন নাই যে হাজী সাহেবদেরকে দ্বারা এই কোরআন কিয়ামত পর্যন্ত কায়েম থাকবে। তিনি আশা করেন নাই মুজাহিদিনদের দ্বারা এই কোরআন কিয়ামত পর্যন্ত কায়েম থাকবে। শুধু একটা গ্রুপের পরে এই ওলামা তোলাবা কওমি মাদ্রাসার ছাত্র শিক্ষক এদের উপরে আস্থা, এদের উপরে তিনি এই আশা রাখছেন যে এরা ইনশাআল্লাহ দুনিয়ামুখী হবে না, দুনিয়ার চাকচিক্যের পিছনে পড়বে না। তারা আমি যে দায়িত্ব নিয়ে আসছিলাম ওই কাজটাকে তারা কাজ বানাবে, ওটাকে তারা সামনে নিয়ে তাদের জিন্দেগি এইখানে অক্ষত করে দেবে, এই আশা করছিলেন। এখন যদি আমরা নবীজির এই আশাকে ঠিক রাখতে চাই, নবীজির সাথে আমরা বিশ্বাসঘাতকতা না করতে চাই, তাহলে আমাদের জান মাল, আমাদের যা কিছু আছে আল্লাহর দ্বীন কায়েম করার জন্য, কোরআনকে জমিনে প্রতিষ্ঠিত করার জন্য, আল্লাহ ভোলা মানুষকে আল্লাহর সাথে জোড়াই দেওয়ার জন্য আমাদের জিন্দেগি উৎসর্গ করতে হবে। রাজি আছি আমরা ইনশাআল্লাহ। আল্লাহ তোমাদেরকে এমন একটা লাইনে নিয়ে আসছেন যে এই লাইন থেকে দামি, মূল্যবান, ফজিলাতওয়ালা আর কোন লাইন আল্লাহ জমিনে নেই। আছে? এই লাইনে যখন একটা ছেলে বাড়ি থেকে বের হয়, সাথে সাথে তার পিছনের সমস্ত গুনাহ মাফ করে দেওয়া হয়। ফেরেশতারা তার জন্য পর বিছায় দেয়। আসমান জমিনের সমস্ত মাখলুকাত, হাজার হাজার প্রকার মাখলুকাত তার জন্য আল্লাহর কাছে দোয়া করে। এবং তাকে বলা হয়েছে সে কেমন জন্য পূর্ণিমার চাঁদের, পূর্ণিমার রাতের পূর্ণাঙ্গ চাঁদ তাকে বলা হয়েছে। এইসব ফজিলত কি আর কারোর জন্য আসছে? তোমরা এমন কোন বিদ্যা এই কওমি মাদ্রাসার বাইরে, কওমি মাদ্রাসার বাইরে এমন কোন বিদ্যা দেখাইতে পারবা যে বিদ্যা পড়লে ঘরের থেকে বের হওয়ার সাথে সাথে আল্লাহ তার গুনাহ খাতা মাফ করে দেয়? দেখাইতে পারবা? আছে? তোমাদের এলেমে আছে? তারপরে ফেরেশতারা তোমাদের জন্য উড়া বন্ধ করে দেয়, পর রেখে দেয়। তালেব ইলমকে সম্মান করলে আমার মাওলা খুশি হয়ে যাবে। স্কুল কলেজে পড়লে ফেরেশতারা তাদেরকে সম্মান দেখায়? দেখায়? দেখায় না। তারপরে তোমার জন্য আসমান জমিনের সমস্ত মাখলুক দোয়া করতেছে, কারণ তারা জানে গর্তের পিপিলিকা, সমুদ্রের মাছ, সবাই জানে এই গ্রুপটা যতদিন দুনিয়াতে থাকবে এদের ওসিলায় আল্লাহ দুনিয়াকে ঠিক রাখবেন, আমরা আরামে থাকব। আর এই গ্রুপ যেদিন থাকবে না
কল আল্লাহ কল আর রসুল বলনেওয়ালা একটা গ্রুপ যখন দুনিয়া থাকবে না, সবাই দুনিয়া 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 পয়সা পয়সা করতে থাকবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়া আর রাখবেন না। কিয়ামত কায়েম করে সব লন্ড ভন্ড করে দিবেন, সব তছনছ করে দিবেন, সব ধূলিসাৎ করে দিবেন। কাউকে পরোয়া করবেন না যে আমেরিকার মধ্যে এত ইঞ্জিনিয়ার আছে, এত ডাক্তার আছে, এত বিজ্ঞানী আছে, এত পাইলট আছে, এত লক্ষ লক্ষ এরোপ্লেন আছে, কিভাবে ধ্বংস করা যায়? এগুলো আল্লাহর কাছে পিসাবের একটা ফুটার মতো দাম না। তোমরা দুনিয়ার যা কিছু বড় বড় দামি দামি জিনিস দেখতেছো, মতিঝিলের ভিতরে 100 তলা বিল্ডিং দেখতেছো, হ্যাঁ, এগুলো একটা পেশাবের যে ফোঁটা, এই দাম আল্লাহর কাছে না। আল্লাহর কাছে দাম তোমরা যে কোরআন সুন্নাহ শিখতেছো, তোমাদের সিনার মধ্যে আল্লাহ যে 30 পারা কোরআন শরীফ রাখতেছেন, এটা কোনো মানুষের দ্বারা সম্ভবপর? এত বিশাল কিতাব, এটা যেই সিস্টেম মতো আসে আল্লাহ দয়া করে এই কোরআন তার সিনায় রেখে দেয়। এটা মুখস্থ করার জন্য পয়লা দিন থেকে আল্লাহ সিস্টেম বানাইছে, ফর্মুলা বানাইছে। এই ফর্মুলার ভিতরে যে ছাত্র ঢুকবে, নিয়মতান্ত্রিক মেহনত করবে, তার তো সাধ্য নেই, তার বাপের কোনো সাধ্য নেই যে কোরআন এখানে ঢুকাবে। আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে এত বিশাল কোরআন 6236 খানা আয়াত, 6236 খানা আয়াত আল্লাহ তার সিনার মধ্যে বসাই দিচ্ছেন। এটা কারোর দ্বারা সম্ভব না। ثم إن علينا جمعه وقرآنه فإذا قرأناه فاتبع قرآنه ثم إن علينا بيانه। এই আয়াতগুলোতে এই কথা বলা হয়েছে। মানুষ খেলে আগায় আসতেছে, সিস্টেমে ঢুকতেছে, বাকিটা আল্লাহ করতেছে, আল্লাহ করতেছে। তাই তিনি সূরা কমারের মধ্যে বারবার এলান করছেন, বারবার এলান করছেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকর ফাহাল মিন মুদ্দাকির। আমি আমার কোরআনকে হেফজ করার জন্য, অর্থ বোঝার জন্য সহজ করে দিছি। আছো আছো এই কোরআন হেফজ করেন আল্লাহ, কেউ আসো, আমি সহজ করে দিছি, তুমি খালি আগাও, আমি তোমার সিনার মধ্যে বসাই দিব, আমি তোমার জবানে তেলাওয়াত করাই দিব। আল্লাহ করাইতেছে, আমাদের দ্বারা সম্ভবপর। তারাবিতে একটা হাফেজ সাহেব যখন দাঁড়ায়, আল্লাহর আজিব কি কুদরত, পুরো একটা পৃষ্ঠা তার সামনে চলে আসে, কোনো কোরআন নেই ওখানে, কিন্তু সে দেখতে পায় যে কেমন যেন একটা পাতা আমার সামনে, সে পড়ে যাচ্ছে। আবার এক রাকাত পড়ে উঠছে, আবার আর এক পাতা, আর এক পৃষ্ঠা, আর এক পৃষ্ঠা, কেমন যেন দেখে দেখে পড়তেছে। আল্লাহর কত বড় কুদরত, আল্লাহর কত বড় মজেজা, সে পড়ে যাচ্ছে, ফার করে পড়ে যাচ্ছে। আমাদের থেকে কত বড় বড় জন্তু, কত বড় বড় জিব্বাওয়ালা জন্তু, তারা কিন্তু কোরআন পড়তে পারে না। বনি আদম কোরআন পড়তেছে। তো তোমাদের দাম তোমাদের বুঝতে হবে যে এই আল্লাহর জমিনে যত রকম বিদ্যা আছে, যত রকম পড়াপড়ি আছে, এর মধ্যে আল্লাহ তোমাদেরকে বাছনি করে যে লাইনে আসছে, এই লাইন
সবচেয়ে দামি লাইন, ঠিক কিনা? তোমরা কি বুদ্ধির জোরে আসছো, না তোমাদের বাপ মা পাঠাই দিছে? কিচ্ছু না। ثم أورثنا الكتاب الذين اصطفينا من عبادنا। আল্লাহ তাআলা বলতেছেন, আমি আমার কোরআনের জন্য আমার কিছু বান্দাকে বাছনি করে নিয়ে আসছি, তাদেরকে কোরআন দিচ্ছি আমি। সরকার যেন ইলেকশন দিয়ে পার্লামেন্টের সদস্য বাছনি করে, সরকার তো আর গায়েব জানে না, তাকে ইলেকশন দিয়ে কি করতে হয়? পার্লামেন্টের সদস্য বাছনি করতে হয়। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কি ইলেকশন দেওয়া লাগবে? আলিমুল গায়বি ওয়াশ শাহাদা, সব কিছু তার সামনে পরিষ্কার। তিনি বলে দিয়েছেন, আল্লাহু আলামু হাইসু ইয়াজআলু রিসালাতাহু। আমি রিসালাতের দায়িত্ব, আমি নায়েবে রাসূলের দায়িত্ব কোথায় রাখবো তা আমি রব্বুল আলামিন ভালো বুঝি। আমি সেইভাবে এক একটা লোককে বাছনি করে নিয়ে আসছি। কাজেই তুম আয়ে नहीं हो, তুম লায়ে গয়ে हो। আসো নাই বাবারা, আসো নাই, এখানে আল্লাহর খাস বাছনির দ্বারা তোমাদেরকে এখানে আনা হয়েছে। এই কথাটা যদি শুকরিয়া আদায় করো, আল্লাহ লক্ষ লক্ষ মানুষের মধ্যে তুমি আমাকে বাছনি করলে, আমার মতো নগণ্য আমাকে বাছনি করলে, আল্লাহ তুমি দয়া করে তোমার এই নিয়ামতের শুকর আদায় করার তৌফিক দান করো, এই নিয়ামতের জন্য মেহনত করার তৌফিক দান করো। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য এই নিয়ামতকে বাড়াইতে থাকবেন, বাড়াইতে থাকবেন। ইয়া তাককে এইখান থেকে একজন মুকাম্মাল আলেম নায়েবে রসুল করে আল্লাহ তোমাকে এখান থেকে ফারেক করে দিবেন, তোমাকে এক এলাকায় প্রতিষ্ঠিত করে দিবেন। তুমি এক এলাকায় মসজিদ মাদ্রাসা খাড়া করবা, তোমার ওসিলায় আল্লাহ রাব্বুল আলামিন হাজারো লাখো লোকের হেদায়েতের ফয়সালা করবে। বুঝছো আল্লাহর কি কুদরত। এইখানটা যারা পড়ে বিভিন্ন এলাকায় যাইতেছে, আল্লাহ তাদেরকে দিয়ে কত কাজ দিচ্ছেন, কত কাজ দিচ্ছেন। তারা যে ছোট্টটা বক্তব্য করতেছে, 2-4 বছর পর দেখা যেতেছে সেখানে কি সুন্দর মসজিদ, কি সুন্দর মাদ্রাসা, কত আলেম তালেব ইলম সেখানে। অত সে একা ওখানে গেছিল, একটা প্রতিষ্ঠান থেকে ফারেক হয়ে সে একা ওইখানে গেছিল, যে কোরআন সামনে নিয়ে মেহনত করছে, আল্লাহর বান্দাদের উপরে মেহনত করছে। আল্লাহ তার ওসিলায় বিরাট এক বাগান সাজাই দিছে। এখন যে বাগান দেখতেছো, এই বাগান কি বাবা আদম আলাইহিস সালাম থেকে এখানে ছিল না। এখানে এনারা কিছু ভাই, হ্যাঁ, তাদের আব্বা দিনদার পরেজগার ছিলেন, আল্লাহওয়ালা ছিলেন, উনি ছোট আকারে কিছু শুরু করে গেছিলেন। ওনারা পরবর্তীকালে কোরআন শিখে যখন এলাকার উপরে মেহনত করছেন, পাবলিকের দিল কোরআনের দিকে ঝুঁকাইছেন, আল্লাহ রাব্বুল আলামিন এখানে এক সুন্দর বাগান সাজাই দিছে। আজকে কয়েকশো ছাত্র, হাজারের ঊর্ধ্বে ছাত্র, তারা এখান থেকে কেউ কারি হইতেছে, কেউ হাফেজ হইতেছে, কেউ মৌলানা হইতেছে, কেউ মুফতি হইতেছে, হইতেছে না? হ্যাঁ, এরা এক একজন যে এক এক থানার জন্য, এক এক জেলার জন্য হেদায়েতের নক্ষত্র হবে না? হবে কিনা? আর এই সকল সব এনারা পাবেন, ওনাদের আব্বা আম্মা পাবেন,
ওনাদের পিছনে আমরা এক জামানায় টুকটাক কিছু মেহনত করছিলাম, যখন আমাদের কাছে ছিল ছাত্র অবস্থায়, তো আমরাও কিছু মেহনত করছিলাম। কিন্তু এখানে যা কিছু খেদমত হবে ওর একটা কমিশন আল্লাহ আমাদেরকেও দিবেন। আল্লাহ কাউকে মাহরুম করবেন না, বুঝছ? আল্লাহ রাজীব কুদরত। তো বলতেছিলাম, আল্লাহ তোমাদেরকে যে লাইনে আনছেন, এই লাইন থেকে দামি কোন লাইন আল্লাহর জমিনে আল্লাহ সৃষ্টি করেন নাই। এইখানে পড়ে তোমাকে যে টাইটেল দেওয়া হবে নায়েবে রসুল, কি টাইটেল দেওয়া হবে? এই টাইটেল এত দামি, এত ওয়েটওয়ালা। এই একটা টাইটেল এক দাড়িপাল্লা রাখো, আর দুনিয়ায় যত গ্রাজুয়েট, মাস্টার্স, এমকম, বিকম, এমফেল, যত কিছু আছে, হ্যাঁ, সব আর এক দাড়িপাল্লা রাখো। তো এই নায়েবে রসুলের যে পাল্লা, দাড়ি পাল্লা, এই পাল্লা ভারী হবে না এমকম বিকম এই কম কম পাল্লা ভারী হবে? হ্যাঁ, ওর তো কয়ে দিতে ভাই আমাদেরটা কম কম, আমাদের বেশি শিক্ষা দেওয়া হবে না। আমরা প্রাইমারির মধ্যে পুরা মারবো না, প্রাইমারি নিয়ে আসবো আর কি, প্রায় মারবে আর কি প্রাইমারির মধ্যে। এবারে কলেজে নিয়ে বলবে ক আমার লেজ হয়ে গেছে, বানর থেকে হয়েছে আমি। ওই যে ডারউইনের মতবাদ পড়ছে, পড়ে গেছে ক লেজ, আমি লেজ বিশিষ্ট জানোয়ার, বুঝছো? কি আজীব তামাশা। এমকম বিকম পড়তেছে, সূরা ফাতিহা সহি করে পড়তে পারে না, আর তায়াত সহি করে পড়তে পারে না, দোয়া কুনুত সহি করে পড়তে পারে না, অথচ সে নিজেকে বিশাল পণ্ডিত মনে করতেছে। কিসের পণ্ডিত তুমি? কিসের পণ্ডিত? আমাদের মাদ্রাসার মরহুম প্রতিষ্ঠাতা সভাপতি, উনি একটা শিক্ষিত লোকরে একটু অবজ্ঞা করলেন। সেই লোকটা বললো, আপনি কি আমারে মানুষ মনে করলেন না? মানুষ মনে করলেন না? বলে আচ্ছা ঠিক আছে, তোমার আমি মানুষ মনে করতে রাজি আছি, কিন্তু তুমি একটা কাজ করো, আমাকে আত্মায়ত শোনাই দাও। কি শোনাই দাও? আত্মায়ত শোনাই দাও। হুজুর আত্মায়ত তো আমি পারি না, আত্মায়ত কেমনে পড়তে হয় এটা তো আমি জানি না। তাহলে তুমি কেমনে মানুষ হইলা? আত্মায়ত শোনা করে মানুষ হয়? হ্যাঁ, ও তো দোপায়া জানোয়ার, আত্মায়ত পড়তে পারলো না, কি দোপায়া জানোয়ার। হ্যাঁ, আবু জাহেলের উম্মত, আবু জাহেলের কি উম্মত। আর কেউ কেউ কইছে পায়খানা তৈরি করার মেশিন, পায়খানা তৈরি করার মেশিন। কি দাম আছে, কি দাম আছে, এইসব ডিগ্রির কি দাম আছে? এই ডিগ্রি গুলো আল্লাহ নাযিল করছে? হ্যাঁ, না কয়েকজন কাফের মিলে এগুলো ঠিক করছে? কয়েকটা কাফের মিলে ঠিক করছে। ওই ডিগ্রির দরুন আল্লাহর দরবারে কোনো দাম হবে? কোন ডিগ্রি, হ্যাঁ, এইচএসসি, হ্যাঁ, এসএসসি, কত রকম নাম তারা দিছে, এগুলো মূর্খদের তৈরি। কে তৈরি করছে? মূর্খদের তৈরি। আমি বলে থাকি, প্রথম যখন নাকি
ম্যাট্রিক খোলা হলো, এই ক্লাসটা খোলা হলো। তখন যারা ম্যাট্রিক পড়াইছিল তারা কি ম্যাট্রিক পাস ছিল না 9 পাস ছিল? আল্লাহর জমিনে প্রথম যখন ম্যাট্রিক খোলা হয়েছিল, এর আগে কোনো ম্যাট্রিকের ক্লাস খোলা হয় নাই, তখন ম্যাট্রিকের ক্লাসে যারা ক্লাস নিয়েছিল এই লোকগুলো কি পাস ছিল? তারাও ম্যাট্রিক পাস ছিল। তাই এটা পয়লা হলো কেমনে? ওরা 9 পাস ছিল, কিন্তু ওরা তো চাপা পাস ছিল, চতুর্থ ছিল। ওরা বুদ্ধি সাদ্ধি করে 8টা জামাত বাড়াই দিল, দিয়ে ম্যাট্রিক করলো। ওর থেকে আবার কিছু ছাত্র 8 আগে বাড়ে আইএ খুললো। ওরা এই নিচের দিক দিয়ে উপর দিকে উঠছে। আর আল্লাহ যেটা নাযিল করছে কোরআন, ওটা ওইরকম না। ওইটা লহে মাহফুজ থেকে, লহে মাহফুজ থেকে শ্রেষ্ঠ ফেরেশতা জিবরাইল আমিন, তার মাধ্যমে শ্রেষ্ঠ রসুল মুহাম্মদ রাসূলুল্লাহ তার উপরে নাযিল করা হয়েছে। কোন তারিখে? রমজানের শবে কদরে। শবে কদরের দাম কেন? শবে কদর কোরআনের একটু সওয়াব আছে। শবে কদর কোরআনের একটু টাচ সওয়াব হয়েছিল। কি সওয়াব? ওই রাত্রে আল্লাহ কোরআনকে, কোরআন একটা কপি লহে মাহফুজ থেকে নিয়ে কোথায় নাযিল করছিলেন? প্রথম আসমানে। একটা কপি, মূলটা তো সেখানে রয়ে গেছে। এটা কপি নাযিল করছিলেন প্রথম আসমানে। ওইখান থেকে 23 বছরে যখন যতটুক দরকার আল্লাহ নাযিল করছেন। তো এই যে প্রথম আসমানে নাযিল করলেন, ওই রাতটা রমজান ছিল, শবে কদর ছিল। তো ওই রাত্রে নাযিল করার দরুন ওই শবে কদরের মধ্যে কি আসছে? ফজিলত আসছে। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, ফজিলত আসছে। আর শবে কদরে ফজিলত আসছে বলে গোটা রমজানের মধ্যে কি আসছে? ফজিলত আসছে। 11 মাসের উপরে যে রমজানের ফজিলত, কেন? ওই রমজানের মধ্যে লাইলাতুল কদর আছে। আর লাইলাতুল কদরের ফজিলত কেন? ওই রাত্রে আল্লাহ লহে মাহফুজ থেকে প্রথম আসমানে কি নাযিল করছিলেন? কোরআন নাযিল করছিলেন। তো সবকিছুর গোড়া কোথায়? গোড়া কোথায়? কোরআন। দুনিয়াতে যদি কোনো পরশ পাথর থেকে থাকে, আল্লাহ ভালো জানা আছে কিনা। এমনি মানুষ আলোচনা করে আছে কিনা জানা নেই। তো সেই পরশ পাথরের ছোঁয়া লাগলে লোহা কি হয়ে যায়? স্বর্ণ হয়ে যায়। কিন্তু আসল পরশ পাথর তো ওই কোরআন। আর কোরআন যারা শিখছে, যাদের সিনায় কোরআন আছে, সেই লোকগুলো সোহবতে যেই যাবে, সে যত বড় পাপী তাপী হোক, যখন সে আলেম ওলামার সোহবতে যাবে, এই পরশ পাথরের ছোঁয়ায় আল্লাহ তাকেও কি বানাই দিবে? স্বর্ণ মানুষ বানাই দিবে। এই দুঃখ করার দরকার নেই, আমি এত গুনাহগার, আমি গেলে আর কি লাভ হবে? জি না, আপনার আমার গুনাহ থেকে আল্লাহর রহমত হাজার ও লাখো গুণ বেশি। তাই আমি শুনেছিলাম শুরুতে যে আল্লাহ যখন আরশ তৈরি করলেন, তা আরশের মধ্যে একটা লাইন লিখে রাখলেন। কি লাইন? ইন্না রাহমাতি গলাবাত গজাবি, আমার ভিতর রহমত আছে, গজব আছে, তবে আমার রহমতটা বেশি, আমার রহমতটা বেশি। এই জন্য জান্নাত বানাইছে 8টা, দোজখ বানাইছে 7টা। দোজখে অনেক খালি থাকবে, কিন্তু ওখানে নতুন করে কাউকে ঢুকাবেন না। পাও রাখবেন, কুদরতি পাও, দোজখ কত কত করে উঠবে। কত কত মানে বস 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 বস।
কোনো লোক ঢুকাবেন না ওখানে, খালি আছে, বহু সিট খালি, কাউকে ঢুকাবেন না, কিন্তু জান্নাত তো খালি থাকবে। আল্লাহ সেখানে কিছু লোকরে তৈরি করে নতুন করে ওখানে ঢুকাই দিবেন, তারা জান্নাতি হবে। কিন্তু আমরা যে মজা পাবো ওই মজা তারা পাবে না, কারণ আমরা দুনিয়ার কষ্ট ক্লেশ দেখে গেছি, আল্লাহর জন্য অনেক কুরবানি করে গেছি, তারা এই কুরবানি করে নাই। প্রত্যেকটা ক্ষেত্রে আল্লাহর রহমত বেশি, আল্লাহর গজব কম। গুনাহ লিখলে কয় গুণ লেখে? এক তো গুনাহ করলে 3 ঘন্টা ওয়েট করা হয়, তওবা করে কিনা, কোন নেক কাজ করে কিনা। গুনাহ যে লিখবে ওই ফেরেশতা হলো মামুর, তার নিজস্ব কোনো ক্ষমতা নেই, নিজস্ব কোনো মামুর। তা আমি সব তো অনুমতি দেয় না, দেখো দেখো তওবা করে কিনা, অন্য কোনো ইবাদত করে কিনা। 3 ঘন্টা দেরি করা হয়, এর মধ্যে কিছুই করলো না, তার গুনাহ লেখা হয় কয়টা? এক কাজ করলে একটুও দেরি করা হয় না, সাথে সাথে লেখা হয়, এবং সেটা সর্বনিম্ন 10 গুণ বাড়ানো হয়, এবং তার ইখলাসের কারণে আল্লাহ বাড়াইতে থাকেন, বাড়াইতে থাকেন, বাড়াইতে বাড়াইতে কত লক্ষ্য করবেন আল্লাহ জানেন। তাহলে আল্লাহর রহমত বেশি হলো না? আল্লাহর গজব থেকে রহমত বেশি হলো না? আমার একটাই কথা উদ্দেশ্য, আমার ছাত্র ভাইদের দিলের মধ্যে কোন হীন মন্যতা যেন কাজ না করে। হীন মন্যতা, এটা বুঝো। এই লাইনে আসলাম, এইটা কোন সরকারের সার্টিফিকেট নেই, এটা পড়ে কি হবে? এই হলো শয়তানের হাতিয়ার, শয়তানের হাতিয়ার। এই লাইন পড়ে কি হবে? এই লাইন পড়ে কি হবে? মাওলানা আশরাফ আলী থানভীকে তখন তার বাপে মাদ্রাসায় দিল, ওনার আত্মীয় স্বজনরা খেপে গেল, বললো আপনি কি ভুলটা করলেন, আপনার ছেলেটা এত ব্রেনি, ও তো এক চান্সে ব্যারিস্টার হয়ে যেত, আর আপনি এই মোল্লাগিরি করতে দিলেন। মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আব্বাই বললেন, মনে রাখো আমার এই ছেলে ব্যারিস্টার তো হবে না, কিন্তু সমস্ত ব্যারিস্টাররা আমার ছেলের জুতা সিধা করবে। করে নাই? দুনিয়ার দ্বারা জুতা সিধা করে নাই? আজকে আমরা যারা নাখান্দা আছি, দুনিয়ার দ্বারা আমাদের জুতা সিধা করতেছে না? করতেছে? আমাদের জুতা সিধা করতেছে। দুনিয়ার দ্বারা তোমাদেরকে বলবে পড়তেছ, খাইবা কেমনে? তুমি যে সল্লুওয়ালা পড়তেছ, সরকারের সার্টিফিকেট নেই, খাইবা কেমনে? তাদের বিশ্বাস সার্টিফিকেট না হলে রেজেক হবে না। আমাদের বিশ্বাস কি তাই? হ্যাঁ, রেজেক কে দেয়? আল্লাহ দেয়। আল্লাহকে সার্টিফিকেটের উপর দেয় না তার কিসমতের উপর দেয়? বাচ্চা যখন মায়ের পেটে ছিল, 4 মাস বয়স, এখনো রু দেওয়া হয় নাই, তখন আল্লাহ তাআলা রিজিকের ফয়সালা লিখে তার গলায় লটকাই দিচ্ছেন। ফয়সালা হয়ে গেছে, ওইটাই আসবে, ওইটাই আসবে। একথা বলা গলত। হ্যাঁ, এই লাইনের চেষ্টা করলাম কেন? আমার তো ভুল হয়ে গেছে, এই লাইনের চেষ্টা করলে হইতো। এটা বুখারী শরীফে নিষেধ করা হয়েছে, বলা হয়েছে তুমি তো বললে যদি এই লাইনে, এই যে যদি কইলা, এটা শয়তানের দরজা। যদি যদি কিছু নেই,
যেটা তোমার কিসমতে লেখা আছে ওটা আসবে, কোনোভাবে হাতছাড়া হবে না। আর যেটা লেখা নেই ওটা আসবে না। যত লাইনে চেষ্টা করো, যত মন্ত্রী মিনিস্টার সুপারিশ করুক, ওটা আসবে না। ওটার জন্য চেষ্টা করো না। কাজে রিজিক সরকারের সার্টিফিকেটের সাথে না। আরে ইরশাদ মিয়া 10 বছর সরকার চালাইছিল। কত বছর? ইরশাদ মিয়া 10 বছর সরকার চালাইছিল। তো তার কি ফজিলত হলো? 13 বছর জেল হলো। 10 বছর সরকার চালানোর কারণে 13 বছর জেল হলো। যে সরকার চালানোর ধরুন 13 বছর জেল হয়, সেই খাওয়াবে আমাদেরকে না আল্লাহ খাওয়াবে? আল্লাহ খাওয়াবে। সরকারের সার্টিফিকেট খাওয়াবে না। কোটি কোটি লোক বড় বড় ডিগ্রি নিয়ে ঘোরাঘুরি করতেছে, ওই সার্টিফিকেট কোনো কাজে আসতেছে না। এখন তারা সিএনজি চালাই দিছে, বেবি ট্যাক্সি চালাইতেছে। সরকারের স্কুল থেকে যত লোক পাস করে, অত চাকরি কি সরকারের কাছে আছে? অত চাকরি আছে? নেই। কোত্থেকে চাকরি দিবে? সরকার বেকার তৈরি করতেছে, সরকার বেকার লোক তৈরি করতেছে। এত লোকরা ডিগ্রি দিয়ে দিচ্ছে, চাকরি নেই। কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের আকাবেররা, ইংরেজরা যখন নাকি মাদ্রাসা বন্ধ করে দিল, আমাদের আকাবেররা জনগণের কাছ থেকে ছেলে চেয়ে নিল, জাকাতের টাকা চেয়ে নিল, নিয়ে কওমি মাদ্রাসা চালু করে দিল। সেই দেওবন্দে সেই কওমি মাদ্রাসা ছাওবাস্তা দিতে দিতে আজকে সারা দুনিয়ায় কওমি মাদ্রাসা ছড়াই পড়ছে। পড়ে নাই? এই মাদ্রাসা কিসের ব্রাঞ্চ? ওই দেওবন্দের ব্রাঞ্চ, ওই দেওবন্দের নিসাব। এখানে সরকারের সার্টিফিকেটে কোনো মূল্য নেই। চাই না, আমরা চাই না। জনগণ নিজের স্বার্থে, জনগণের দিন লাগবে না? লাগবে। জনগণের দিন লাগবে, ঈমান লাগবে, আল্লাহর কাছে মুক্তি লাগবে, আল্লাহর আযাব থেকে বাঁচতে হবে। জনগণ নিজের উদ্যোগে, নিজের টাকা দিয়ে, নিজের ছেলে দিয়ে, নিজের শ্রম দিয়ে এই মাদ্রাসাগুলো দাঁড় করাই দিচ্ছে। এখানে সরকারের কোনো অনুদান নেই, সরকারের কোনো অনুদান নেই। চাইলে পাবো আমরা, চাইলে মন্ত্রীকে ধরলে মন্ত্রী দিবে, কিন্তু আমরা চাইতে রাজি না। আমরা চাইতে রাজি না। কেন রাজি না? যেই সরকারি সাহায্য আনতে যাব, সেই সরকার বলবে কি, আমার সাহায্য ছাড়া তোমরা চলতে পারতেছ না, তাহলে তোমরা একটা কাজ করো, আমার সিলেবাসটা নিয়ে নাও, আমি যে সিলেবাস দেই ওটা তোমরা গ্রহণ করো। বলবে না সরকার? তা আমরা কি সরকারের সিলেবাস নিব? হ্যাঁ, আমরা তো দেওবন্দের সিলেবাস, আমরা তো মদিনার সিলেবাস, যে সিলেবাস দিয়ে হক্কানি আলেম পয়দা হয়, পারদর্শী আলেম পয়দা হয়, আল্লাহওয়ালা আলেম পয়দা হয়, আমরা তো সেই সিলেবাসকে ফলো করি। ঠিক কিনা? এই পারদর্শী আলেম ছাড়া ইসলাম দুনিয়াতে টিকবে? পারদর্শী আলেম ছাড়া, মজবুত আলেম ছাড়া ইসলাম টিকবে? যে কোনো মিল ফ্যাক্টরি যদি পারদর্শী ইঞ্জিনিয়ার না থাকে, টেকে? কোন মিল ফ্যাক্টরি যদি ইঞ্জিনিয়ার না থাকে, পারদর্শী লোক না থাকে, টেকে? আজকে এটা নষ্ট হবে, ঠিক করার কেউ নেই, কালকে এটা নষ্ট হবে, ঠিক করার কেউ নেই। এই করতে হতে মিল বন্ধ হয়ে যাবে না? হ্যাঁ, মিল বন্ধ হবে কিনা?
ইসলামের জন্য যদি পারদর্শী লোক না থাকে ওই দেশে ইসলাম থাকবে না। সেই পারদর্শী লোকগুলো তৈরি করার একমাত্র কারখানা কি? পারদর্শী লোকগুলো তৈরি করার, কোরআন হাদিসে পারদর্শী তৈরি করার একমাত্র কারখানা কোনটা? এই কওমি মাদ্রাসা। আর কোথাও এটা তৈরি করা হয় না। এই আলিয়া ফালিয়া সব বেকার। এগুলো ইংরেজরা কায়েম করছিল মুসলমানদেরকে ধোঁকা দেওয়ার জন্য। স্কুল কলেজ তো সম্পূর্ণ নাস্তিক। আর আলিয়াটা কেন কায়েম করছিল? জনগণকে। আলিয়া কায়েম করছে মুসলমানরা না খ্রিস্টানরা? জানো ইতিহাস? ফাউন্ডেশনতে বই বানাইছে, ইসলামিক ফাউন্ডেশনতে আলিয়ার ইতিহাস দেখো। তারা মাদ্রাসার থেকে কোনো লোক পাইতেছিল না, তাদের পক্ষে মাদ্রাসার থেকে কোনো লোক পাইতেছিল না, কোনো কেরানি পাইতেছিল না, তাই তারা আলিয়া মাদ্রাসা দিছিল। ইংরেজরা কি দিছিল? আলিয়া মাদ্রাসা দিছিল, ওইখান থেকে কিছু কেরানি তৈরি করার জন্য। তার 30 জন প্রিন্সিপাল ছিল খ্রিস্টান। প্রিন্সিপাল কি ছিল? খ্রিস্টান ছিল। তো সেটা দিয়ে কি দিনের কিছু হবে? এই খ্রিস্টানরা মুসলমানদেরকে ধোঁকা দিছে, ধোঁকা দিছে। মুসলমানরা বুঝছে কি আমার ছেলে মাদ্রাসায় পড়ে। ওটা কোনো মাদ্রাসা? ওটা কোনো মাদ্রাসা? এই এক এক কিতাবের অল্প অল্প রাখছে, কয়েক লাইন করে রাখছে, আর সব বাংলা ইংরেজি। আর সব কি তোর মাদ্রাসা পড়লো কেমন? তোমার ছেলে ওর বাপকে ধোঁকা দিছে, মুসলিম মিল্লাতকে ধোঁকা দিছে। মুসলিম মিল্লাত মনে করছে আমাদের তো অনেক মাদ্রাসা আছে, এইখান থেকে যা আলেম হয় তাই যথেষ্ট। খোদার কসম, এইখান থেকে কোনোদিন আলেম হবে না। আমাদের কওমিতে একদম একটা কিতাবের পয়লা পৃষ্ঠা থেকে শেষ পৃষ্ঠা পর্যন্ত পড়াই দেওয়া হয়। আর ওখানে বাসনি করে করে কয়েকটা লাইন পড়াই দেওয়া হয়। ওই সুবহানাল্লাহর ফজিলত, এই কয়েকটা ফজিলত পড়াই দেওয়া হয়। জিহাদ টিহাদ পড়াই দেওয়া হয় না। কারণ ইংরেজ দেখলে জিহাদ পড়াই দিলে তা আমাদের বিরুদ্ধে কি করবে? জিহাদ শুরু করে দিবে। সব বাদ। কাজেই এই আলিয়া মাদ্রাসার দিকে দিন কায়েম থাকবে? একমাত্র এই মাদ্রাসা দিয়ে দিন কায়েম থাকবে। এই মাদ্রাসা যতদিন আছে মুসলমানরা দিন ইমান নিয়ে আছে, বুক ফুলায় আছে, আমরা মুসলমান, হাম মুসলমান হ্যাঁ। মুসলমান বুক ফুলায় থাকবে। সমস্ত আল্লাহর হুকুম আহকাম, নবীজির তরিকা সব জারি থাকবে। দিনের সমস্ত মেহনত জারি থাকবে। দিনের যত লাইনে কাজ হইতেছে সব লাইনের কর্মী কোত্থেকে সাপ্লাই দেওয়া হয়? হ্যাঁ, তবলিগ হইতেছে। সহি তবলিগ চালাইতে গেলে এইখান থেকে আলেম দিতে হবে। লাখ লাখ মসজিদ আছে, এই মসজিদ গুলো সহি ভাবে চালাইতে হলে সহি ইমাম দিতে হবে। কে দিবে? কওমি মাদ্রাসা। ঠিক কিনা? হাজার হাজার খানকা আছে, এই খানকায় সহি পীর দিতে হলে কি লাগবে? পীর দিতে হবে। এই খানকা কওমি মাদ্রাসা লাগবে। ইলিয়াস রহমাতুল্লাহ আল্লাহ যাকে দিয়ে এত বড় কাজ নিচ্ছেন, সারা দুনিয়াতে মেহনত হইতেছে, একই হরকত হইতেছে, তিনি কে? তিনি কে? তিনি কওমি মাদ্রাসার ছাত্র, দারুল উলুম দেওবন্দের ছাত্র। তবলিগটা মাদ্রাসার ফসল। আল্লাহ যাদেরকে তবলিগের জন্য কবুল করছেন, যাদেরকে চিল্লা দেওয়ার জন্য কবুল করছেন, তাদের মনে রাখতে হবে এই তবলিগ যে আমরা পাইলাম ইলিয়াস রহমাতুল্লাহ মাধ্যমে, তিনি মাদ্রাসার প্রোডাক্ট, মাদ্রাসার তৈরি। মাদ্রাসা তো ইলিয়াস রহমাতুল্লাহকে তৈরি না করে দিত তা আমরা তবলিগ পাইতাম না। তাদের উচিত ছেলে পেলেকে মাদ্রাসায় পাঠাই দেওয়া, দান খয়রাত মাদ্রাসায় পাঠাই দেওয়া,
যে এটার ওসিলা আমি তবলিগ পাইছি, আল্লাহকে পাইছি, দিন পাইছি। এদের শয়তান যেন তোমাদেরকে ধোঁকা না দেয় যে আল্লাহ কোন লাইনে আসলাম, সার্টিফিকেট নেই, কি খাবো। তোমাদের অনেক আত্মীয় স্বজন এই কথাটা বলবে, বলবে না? বদ্দিন বদ্দিন আত্মীয় স্বজন আছে না, তারা তোমাদেরকে টিপ্পুনি কাটবে। এই সল্লুওয়ালাতে গাইতেছ, এই সল্লুওয়ালা গায়ে খাওয়ান টাওয়ান পাইবা নাকি কিছু? খাইবা কেমনে? খাইবা কেমনে? তারা অর্থ করতেছে খাওয়ান টাওয়ান তোমরা পাইবা না। খাইবা কেমনে কি অর্থ করতেছে? খাওয়ান টাওয়ান তোমরা পাইবা না, না খাই মরে দেবা, এই অর্থ করতেছে। কিন্তু আল্লাহ আমাকে একটা সুন্দর মানা আমার জেনের মধ্যে দিচ্ছেন। খাইবা কেমনে একটা সুন্দর অর্থ আল্লাহ আমাকে দান করছেন, আমি এটা বয়ান করি। তারা এই কথাটা বলে, এটাকে বলে কালিমাতু হাক্কিন উরিদা বিহিল বাতিল। কথাটা হক, কিন্তু অর্থ করা হয়েছে গলত। খাইবা কেমনে কথাটা হক, হক কথা এটা, কিন্তু তারা যে তর্জমা করছে এটা গলত। তারা তর্জমা করছে খাওয়া পাইবা না। খাওয়া, আরে মূর্খরা খাওয়া পাইতেছে না, মূর্খরা খাওয়া পাইতেছে না। কামা আকিলিন আকিলিন আয়াত মাযাহিবুহু ওয়া কাম জাহিলিন জাহিলিন তালকাহু মারজুকা। পড়ছ তালকিছে? বহু জ্ঞানী লোক বড় কষ্টে আছে, খাওয়া পাইতেছে না, বড় বড় ডিগ্রি। আর বহু জাহেল মূর্খ সই স্বাক্ষর দিতে পারে না, টিপ মারে, টিপ মারে, পত্রিকাটা ধরতে জানে না। পত্রিকা দিল, তাকে দিছে পত্রিকাতে দেখেন কি কি সব খবর দিছে, পত্রিকা দিছে। পত্রিকা ধরার একটা তরিকা আছে না, উপরে সাইড উপরে দিতে হবে, নিচে সাইড। আর উনি তো এগুলো বোঝে না কিছু, উনি নিচে সাইড উপরে দিয়ে ধরছে। এত বড় জাহেল, এরকম বহু জাহেলকে পাইবা। এত কোটি কোটি টাকা আল্লাহ দিছে যে সে কইতেও পারে না কত টাকার মালিক। তার আন্ডারে বড় বড় ডিগ্রিওয়ালারা চাকরি করতেছে, তার আন্ডারে বড় বড় ডিগ্রিওয়ালারা চাকরি করতেছে, আর সে একদম গন্ড মূর্খ। এদের রেজেকের সম্পর্ক বিদ্যার সাথে না, রেজেকের সম্পর্ক কেসমতের সাথে। ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশা ওয়া ইয়াকদির, এই আয়াতে আল্লাহ বলতেছেন আল্লাহ যার জন্য চান রেজেককে বাড়াই দেন, যার জন্য চান কমাই দেন। এখানে বিদ্যা বুদ্ধির কোনো কথা নেই, যার জন্য চান। কিন্তু এই কথাটা তোমাদেরকে বলতেছে এই লাইন পড়লে খাইবা কেমনে, তারা তো তর্জমা করছে গলত, গলত তর্জমা করছে না, খাওয়ান জুটবে না। কিন্তু এটা গলত তর্জমা। সহি তর্জমা হলে এইটা, সহি তর্জমা এইটা, তুমি যখন দাওরায়ে হাদিস পাশ করবা, দ্বীনের খেদমতে লাগবা, তো বিভিন্ন খানে বয়ানের জন্য যাইবা না, যাইবা না? তোমাদের হুজুরা যায় না? তখন আল্লাহ রাব্বুল আলামিন তোমার সামনে কত প্রকার খানা যে দিবেন, এটা খায়ে তুমি কুল কিনারা করতে পারবা না। এটা খায়ে কুল কিনারা করতে পারবা না। তখন তোমার বুঝে আসবে
খাইবা কেমনের অর্থ হলো আল্লাহ এত রিজিক দিবে, এটা খাইবা কেমনে? অর্ধেকও খাই পারবা না, অর্ধেকও খাই পারবা। আমরা রাত্রে একখানে আমাদের বয়ান ছিল, এখন তারা বিভিন্ন আইটেম করছেন, এত মজাদার হয়েছে। গ্রামের সব জিনিস খুব মজাদার। আমরা ঢাকা মহানগরী থাকি, রাজধানী থাকি, এই মালগুলো গ্রামেতে যাইতে দিতে স্বাদ নষ্ট হয়ে যায়। স্বাদ কি হয়ে যায়? আমরা স্বাদ পাই না, কিন্তু এইখান থেকে উঠায় এনে পাকাইছে, এর স্বাদ নষ্ট হয়নি। এত মজা পাইলাম, রাজীব, মানে বারবার মুখ দেখালে আল্লাহ আলহামদুলিল্লাহ আসতেছে, অটোমেটিক কি আসতেছে? আলহামদুলিল্লাহ, আল্লাহ তোমার নেয়ামত, বারবার আসতেছে। এটা মনে করা লাগতেছে না। যেটা খাইতে আরম্ভ করি মনে চাই এইটা দিয়ে সব ভাত খাই ফেলি, এত মজা। কিন্তু সামনে তো আরো 4-5টা দিয়ে রাখছে, ওগুলোর কি হবে? ওগুলো কোনো হক নেই। হ্যাঁ, চিন্তা করো। এটা তাজা ঘটনা কইলাম, প্রত্যেক দিন এই ঘটনা ঘটে আমাদের সাথে। যশোরে একখানে গেলাম, সেখানে তরি তরকারি আইটেম পেশ করলো 14টা। তরি তরকারির আইটেম পেশ করছে মোট কয়টা? 14টা। এই খাওয়া কোনো মানুষের পক্ষে সম্ভব? কেউ পারবে খেয়ে? এইটা তোমার জন্য রাখা হয়েছে। ওরা কইতে খাইবা কেমনে, আর আল্লাহ তোমার জন্য রাখছে এইটা। এখন ইংরেজি শিক্ষিত লোকেরা এত দাওয়াত টাওয়াত পায় না, আর ওরা আমাদেরকে হিংসা করে, এরা খালি পরের বাড়ি খেয়ে বেড়ায়, হিংসা করে। আমরা নাকি পরের বাড়ি খেয়ে বেড়াই। যারা আমাদেরকে দাওয়াত করে, আমাদেরকে পর মনে করে দাওয়াত করে না আপন মনে করে? পরের বাড়ি খাইলাম কেমনে? আপন মনে করে দাওয়াত দিছে। এবং সে বড় রুই মাছটা কিনে আছে, বড় মাথাটা আমাকে দিচ্ছে। আমি কি চাইছিলাম এটা? খাওয়াদার মাথা আমার দিয়েন, আর না কিন্তু আমরা মাথা ভেঙে দিব। মাথা তো চাই নাই, কিন্তু আগেই তারা ফয়সালা করে রাখছে মাথাটা হুজুরে দিতে হবে। আপন মনে করে দিচ্ছে, পর মনে করে দিচ্ছে? আমাদেরকে আপন মনে করে দেয় যে দুনিয়া তো এনারা আমাদেরকে কাজে লাগবে, কবরেও কাজে লাগবে, এনারা সব রিসানি করবে, হাসরও কি লাগবে? কাজে লাগবে। কখনো আমাদেরকে কি মনে করে না? পর মনে করে না। আমাদেরকে আরেকটা অপবাদ দেয় যে এরা হলো পরজীবী। এরা হলো কি? পরের উপরে নির্ভর করে চলে, নিজেরা কোনো আয় উন্নতি করে না। এই অভিযোগটা সহি না ভুল? ভুল। কেন ভুল? তারা সমাজকে একটা সার্ভিস দেয়। কেউ ডাক্তারের খেদমত দেয়, তাই না? কেউ ইঞ্জিনিয়ারিং এর খেদমত দেয়, কেউ এগ্রিকালচার অফিসার, ওই যে ফসল লাগানোর অফিসার, ওই লাইনে সেবা দেয়, তাই না? দিয়ে এর দ্বারা তারা জনগণকে কি করে? একটা বেতন খায়, পয়সা নেয়। ডাক্তার ওষুধ দিয়ে পয়সা নেয় না? একটা নাপা লিখলো, প্যারাসিটামল লিখলো, হ্যাঁ, তো ওষুধ লিখে পয়সা নেয় না? নেয়। তো তারা সেবা দিয়ে তারা পয়সা নিচ্ছে। আমরা কি কোনো সেবা দেই না? হ্যাঁ, আমরা যে তাদেরকে জাহান্নাম থেকে বাঁচানোর ব্যবস্থা করতেছি,
এটা কি কোনো সেবা না? হ্যাঁ, আবাদুল আবাদ জাহান্নাম থেকে বাঁচানোর ব্যবস্থা করলাম, কি সেবা না? আমরা যে তাকে নামাজ দোয়া শিখাইতেছি, সেবা না? এখনো যে মানুষ কাপড় পরে আছে, দেখি ওলামাদের অবদান না? দুনিয়াতে বহু দেশ এরকম আছে, তারা কাপড় পরাকে অপচয় মনে করে, অপচয় মনে করে। আমেরিকাতে একটা রাষ্ট্র আছে, আমেরিকা তো 50টা রাষ্ট্রের নাম, একটা রাষ্ট্র আছে সব মানুষ ল্যাংটা, কেউ কাপড় পরে গেলে তার নিয়ে সবাই হাসাহাসি করে, আবার কোন জন্তু আসলো। আমাদের সমাজের লোকেরা এখনো যে কাপড় পরে, ছতর ঢাকে, কাদের অবদান? ওলামারা ছতরের কথা বলছে, যেটা খুললে গুনাহ হয়, এই জন্য এখনো তারা কি করে? কাপড় পরে। তারপরে এখনো যে এলাকার লোকেরা ব্যবসার মধ্যে ধোকা ফাঁকি করে না, অনেকে আছে না? কার অবদান? র্যাবের অবদান না ওলামাদের অবদান? ওলামারা বয়ান করছে ধোকাবাজি করলে এই গুনাহ হয়, ভেজাল দিলে এই গুনাহ হয়, মাপে কম দিলে এই গুনাহ হয়। এই বয়ান শুনে তারা এই পাপ করতেছে না। তো এরকম ব্যবসায় আছে কিনা? সবাই না থাকুক, অনেকে আছে কিনা? কাদের অবদান? ওলামাদের অবদান, ওলামাদের অবদান। তোমরা আশ্চর্য হইবা, আমি আর একটা অবদান বয়ান করতেছি, তোমরা তালেবেলরা আশ্চর্য হয়ে দেবে। আমরা এই দেশের লোকেরা বাপের নাম বলতে পারে কিনা? পারো? তোমরা পারো বাপের নাম বলতে? ঠিক, বাপের নাম বলতে পারো তো? এটা কাদের অবদান? লন্ডন আমেরিকার কোন বাচ্চা বাপের নাম বলতে পারে না। যাকে এত উন্নত দেশ কইতেছ তুমি, সেইখানের লোকেরা বাপের নাম বলতে পারে না। কারণ ওই মহিলার কাছে কত পুরুষ আসছে, আর কোনটার থেকে যে এই বাচ্চা হয়েছে কেমনে ঠিক করবে? একটা মহিলার কাছে যে মনে হয় আসতেছে, আমার দেশে তসলিমা নাসরিনের মতো, হে বইতে লেখছে আফজাল আসলো মৈথুন করে চলে গেল, আক্কাস আসলো মৈথুন করে চলে গেল, এরকম খালি আসে আর মৈথুন করে। ওইখানে মহিলাদের এই অবস্থা, সবাই মৈথুন করে চলে যেতে, আর কার মৈথুন থেকে এই বাচ্চা হয়েছে মায়াও জানে না। এই জন্য সেখানে স্কুল কলেজে বাচ্চার সাথে যে নাম লেখাইতে হয়, কার নাম লেখায়? মায়ের নাম লেখায়। কোন আশ্চর্য হইবা যে বাচ্চার সাথে কার নাম লেখাইতে হয়? এবং সেখানে বাপের নাম জিজ্ঞেস করা, একটা আইন তৈরি করছে যে বাপের নাম জিজ্ঞেস করা অপরাধ। বাপের নাম জিজ্ঞাসা করা কি অপরাধ? কারণ এতে মানুষ শরমে পড়ে, কারণ সেও জানে না বাপের নাম কি, তার মায়েও জানে না। এই অবস্থায় বাপের নাম জিগাইলে বিপদে পড়ে না? এই জন্য তারা পার্লামেন্টে আইন তৈরি করছে, কারো বাপের নাম জিজ্ঞেস করা যাবে না। সবাই তো হারামজাদা, সবাই কি হারামজাদা, কারণ বাপের নাম জিগাইলে করতে কইব। কিন্তু আলহামদুলিল্লাহ বাংলাদেশে মানে একজনও পাইব না বাপের নাম কইতে পারে না। কাদের অবদান এটা? পুলিশের? জিনা ব্যভিচার কারা মানা করে? ওলামারা মানা করে। বৈধভাবে বিবাহ করে
জীবন যাপন করতে কারা বলে? ওলামারা বলে। তাহলে ওলামাদের দ্বারা শুধু আখিরাতের ফায়দা হয়েছে না দুনিয়ার ফায়দা হয়েছে? দুনিয়াতে এখনো পরিবেশ ঠিক আছে, এখনো দু চারজন হয়তো ডাকাতি করে, অধিকাংশ লোক ডাকাতি করে না, ঠিক কিনা? দু চারজন হয়তো মাপে কম দেয়, অধিকাংশ লোক মাপে কম দেয় না, সহি মাল দেয়। বাপের নাম বলা যেতেছে, সুন্নত তরিকায় বিবাহ পড়ানো হইতেছে, মৃত্যুর পরে ইজ্জতের সাথে কাফন দাফন ভাগ্যে জুটতেছে, ভাগ্যে জুটতেছে। যে কোনো বিপদ আপদ হলে ওলামারা তাদের পাশে দাঁড়ায়। যদি একটা ঘূর্ণিঝড় হয়, কোনো কিছু হয়, তো ওলামারা আগায় যায় না? তার এলাকা থেকে কাপড় চোপড় চাউল ডাউল তুলে তাদের পাশে দাঁড়ায় কিনা? সমস্ত বিপদ আপদে ওলামারা জনগণের পাশে আছে, আছে কিনা? আছে। তাহলে আমরা সমাজের জন্য কোনো ভূমিকা রাখতেছি কিনা? আখিরাতে জাহান্নাম তো বাঁচাইতেই আছে, এছাড়া দুনিয়ার কোনো ভূমিকা রাখতেছি কিনা? জনগণকে কোনো উপকার করতেছি কিনা? এই উপকারের বিনিময়ে যদি আমরা কিছু বেতন নেই তাদের থেকে, তাহলে এটা পরজীবী কেন হবে? তারা প্যারাসিটামল লিখে যদি বেতন খাইতে পারে, আমরা এত কাজ করে আমরা 3000 5000 টাকা নেই, এটা পরজীবী কেমনে হলো? পরজীবী হলো না বৈধ উপার্জন হলো? কিন্তু আমাদেরকে এইভাবে ঘায়েল করা হয়, এতে তোমরা মনক্ষুণ্ণ হইবে না। আমরা কোনো পরজীবী না, আমরা শ্রম দিয়ে মেহনত করে জনগণকে কল্যাণ পৌঁছায় আমরা কিছু পয়সা নেই, এটা কোনো পরজীবী না। তারা যে পয়সা নেয়, তারা তো সবার থেকে নেয়, সবার থেকে নেয়, চোর ডাকাত থেকেও নেয়, মদের পয়সাও নেয়, দেহ ব্যবসায়ের পয়সাও নেয়। সরকার টাকা জমা করে তো বেতন দেয়, সরকার টাকা জমা করে তো কি করে? বেতন দেয়। তো টাকা জমা করার সময় মেথর থেকে নেয় না, টাকা বেশ্যা থেকে নেয় না, নেয় কিনা? সবার থেকে নেয়। কিন্তু আমরা যে বেতন নেই, আমরা কি ওদের কাছ থেকে নেই না দিনদার লোকদের থেকে নেই? আল্লাহ আল্লাহদের থেকে নেই, যারা আমাদেরকে মহব্বত করে। শেষ কথা বলে দেয়, আমরা সরকারের কোনো অনুদান নেই না, নেই নাকি? যদিও আমরা সরকারের কিছু কাজ করে দিচ্ছি, আমরা সরকারের কিছু কাজ, নিরক্ষরতা দূরীকরণ, এখানে আমাদের ভূমিকা আছে কিনা? আমরা তোমাদের কিছু বাংলা ইংরেজি শিখাই কিনা যেটা সরকার চায়? আমরা সরকারের অনেক কাজ করে দিচ্ছি। এই গরিবের পোলাগুলো পড়াই যদি না দিতাম, এরা ডাকাত হইতো, রাস্তাতে হাঁটা যাইতো না, মন্ত্রী সাহেবের গাড়ি আটকাই দিত, মন্ত্রীও যাইতে পেত না। গরিবের পোলাগুলো যদি আমরা নায়েবে রাসূল না মারা দিতাম, তো কি হইতো? ডাকাত হইতো। ওই মন্ত্রী মিনিস্টাররাও রাস্তাতে চলতে পারতো না। আজকে এখানে আসার কারণে তারা ফেরেশতার উপরে চলে গেছে, ফেরেশতার উপরে চলে গেছে। তা আমরা সরকারে অনেক কাজ করে দিচ্ছি, কিন্তু আমাদের উপরে সরকারের কোনো অবদান নেই, এক পয়সাও নেই। কিন্তু আমাদের অবদান কিন্তু সরকারের উপরে অনেক। আমাদের লক্ষ লক্ষ সদস্য, তারা লন্ডন, আমেরিকা, জার্মান, জাপান, বিভিন্নখানে তারা দ্বীনের খেদমতে নিয়োজিত আছে, আছেন আলেম ওলামারা, বিভিন্ন দেশে আছে। তারা হাজার হাজার লক্ষ লক্ষ ডলার
সরকারের ব্যাংকে পাঠাইতেছে, যে কারণে সরকারের রিজার্ভ ঠিক আছে, সরকার মাথা উঁচু করে খাড়া আছে। যদি এই লোকগুলো রিজার্ভ বন্ধ করে দেয়, তাহলে রিজার্ভ কিন্তু ডাউন হয়ে যাবে, কোন সরকার চলবে না। এই যে আলেম ওলামারা বিভিন্ন দেশে আছে এবং তারা বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে রিয়াল ডলার পাঠাইতেছে, এটাকে গভর্নমেন্টকে বিরাট আকারের উপকার করা হইতেছে না? আমরা উপকার করতেছি, লক্ষ লক্ষ ডলার পাউন্ডের উপকার করতেছি, সরকার টিকে আছে, কিন্তু আমরা কোনো অনুদান নিচ্ছি না। কেন নিচ্ছি না? নিলেই পরের দিন বলবে সাহায্যের জন্য আমার কাছে আসেন, তো সিলেবাসটা আমার মতো বানান, আমার সিলেবাস গ্রহণ করেন। তো সরকারের সিলেবাস গ্রহণ করলে এখান থেকে মুহাক্কিক আলেম, মজবুত আলেম পয়দা হবে, তাহলে ইসলাম টিকবে। আমি প্রায় মাহফিলে সরকারকে চ্যালেঞ্জ করি, হে সরকার, তোমার কাছে লক্ষ লক্ষ প্রতিষ্ঠান আছে, লক্ষ লক্ষ প্রতিষ্ঠান আছে, আলিয়া মাদ্রাসা, প্রাইমারি, হাই স্কুল, কত রকম। তোমাকে কিয়ামত পর্যন্ত টাইম দেওয়া হলো, কিয়ামত পর্যন্ত তুমি একজন আল্লাহর ওলি বের করে দেখাও, একজন। কোন সরকার পারবে? কোন সরকার পারবে? আলহামদুলিল্লাহ আমাদের আকাবেররা কওমি মাদ্রাসা কায়েম করে গেছে, এখান থেকে 100% আল্লাহর ওলি তৈরি হইতেছে। সে দুনিয়াকে, সে দিনের জন্য জীবন উৎসর্গ করতেছে। এইখানে কোনো বাটপার তৈরি হয় না, কোন শয়তান তৈরি হয় না, কোন মুনাফিক তৈরি হয় না। আর ওখানে যা তৈরি হয়, সর্বোচ্চ ডিগ্রি হলো মন্ত্রী, ডিগ্রি কি? মন্ত্রী, চেয়ারম্যান। তারা এক একজন কলমের খুসায় কত ডাকাতি করে, এটা তার পাওয়ার গেলে বোঝা যায়। 5 বছর পর্যন্ত পাওয়ার যায়, সব মন্ত্রী জেলে চলে যায়। স্কুল কলেজের মধ্যে সবচেয়ে উপরে তবকা হলো মন্ত্রী, কিন্তু এই মন্ত্রীরা কত সৎ, তারা তো পিস্তল ঠেকায় না, কলমের খোসায় কি করে? ডাকাতি করে। ব্রিটিশরা ডাকাত ছিল না? ডাকাতি করে এ দেশের মালিক হয়ে গেছিল। তাদের সিলেবাস ডাকাতের সিলেবাস, যে কেউ পড়বে, যদি ওলামাদের সোহবতে না আসে সে ডাকাত হবে। ডাকাতদের সোহবত যে পড়বে, যদি সে তবলিগ জামাতে না যায়, আলেম ওলামার কাছে না আসে, সে কি হবে? ডাকাত হবে। এবং কলমের খোসা দিয়ে কি করবে? ডাকাতি করবে, ফাইল আটকায়ে ডাকাতি করবে। ব্রিটিশ ডাকাত ছিল, এখনো সারা দুনিয়াতে লুণ্ঠন করে করে খাইতেছে। আমেরিকা তো দেউলিয়া হয়ে গেছে, কিন্তু সারা দুনিয়ায় লুণ্ঠন করতেছে। যেখানে দেখে স্বর্ণের খনি আছে, ওখানে 2 গ্রুপ বানায় দেয়, 2 গ্রুপ বানায় দেয়, মারামারি করে। আর বাংলাদেশে কিন্তু সৈন্য নিয়ে যায় শান্তি রক্ষী বাহিনী, তোমরা ওদেরকে শান্তি রক্ষা করো। এদিকে ফাঁক দিয়ে ওই স্বর্ণের খনি খালি করে তার দেশে নিয়ে যায়। আরে বুঝতেছো ছোট মানুষ তোমরা? আমেরিকা যেখানে দেখে এখানে স্বর্ণের খনি আছে, এখানে প্লাটিনামের খনি আছে, এখানে মুক্তার খনি আছে, এটা লুণ্ঠন করার জন্য ওই দেশে দূরের নেতাকে টাকা দিয়ে কিনে একে ওর বিরুদ্ধে, ওকে এর বিরুদ্ধে লড়াই লাগাই দেয়। ওরা লড়াই করতে থাকে। তখন দুনিয়াবাসীকে বোঝায় যে লড়াই বন্ধ করার জন্য আমি 1 লাখ সৈন্য পাঠাইছি, হ্যাঁ, শান্তিরক্ষী বাহিনী। শান্তি বেশি নেয় বাংলাদেশ থেকে, এই শান্তিরক্ষী বাহিনী দেয়,
দুনো গ্রুপের পায়ে ধরে, ভাই আপনারা মারামারি করেন না, আপনারা খামোশ থাকেন, এগুলো বুঝায়। এই ফাঁকে ওই স্বর্ণের খনি উধাও হয়ে যায়। শান্তিরক্ষী বাহিনী শান্তি কায়েম করে, সম্পদ কোথায় চলে গেছে। এইভাবে ডাকাতি করে করে আমেরিকা চলতেছে, দাদাগিরি করে। ডাকাত, খবরদার, এদেরকে শ্রেষ্ঠ মনে করবা না। তুমি শ্রেষ্ঠ। তোমাকে কোরআনে বলা হয়েছে কুনতুম খায়রা উম্মাতিন, সর্বশ্রেষ্ঠ উম্মত, সর্বশ্রেষ্ঠ উম্মত। তোমাকে বানানো হয়েছে পুরা পৃথিবীর মানুষের হেদায়েতের জন্য, কল্যাণের জন্য। তুমি তাদেরকে জান্নাতের রাস্তা দেখাইবা, দোজখ থেকে বাঁচাইবা। তাহলে খ্রিস্টানরা উন্নত না আমরা উন্নত? হ্যাঁ, আমরা উন্নত। খ্রিস্টানরা কি ফরজ গোসল জানে? জানে না। পায়খানা করে পানি নিতে হয় জানে? তোমরা হয়তো জানো না, এটা জানে না তারা। পায়খানা করে পানি ব্যবহার করতে হয় এটা খ্রিস্টানরা জানে না। তারা পেপার দিয়ে বসে বুঝে সেন্ট মেরে দেয়, দিয়ে সপ্তাহে একদিন টপ বাত আছে, টপ বাত, বাথটব, এরকম শুয়ে গোসল করতে হয়। ওখানে পানি জমা করে ওর মধ্যে শুয়ে পাশার মধ্যে যত নাপাক আছে সব পানির মধ্যে মিক্সার হয়ে যায়। এই পানি খায়, নাকে দেয়, কি মোবারক পানি। এই হলো খ্রিস্টানদের গোসল, বুঝছ? আর শুকুর বুকে নিয়ে পড়ে থাকে। এই কুকুর, কুকুর বুকে নিয়ে গাড়িতে বসে আছে, কুকুর একটা বসে বুকে, বাসায় বসে আছে, বুকের মধ্যে একটা কি কুকুর, কুকুর বুকে বুকে নিয়ে বসে থাকে আর শুকুর খায়। কুকুর আর শুকুর। আর মদ খায়। মদ তো পায়খানা থেকে না পাক বেশি, এই মদ তারা খায়। তারা শ্রেষ্ঠ না মুসলিম জাতি শ্রেষ্ঠ? তোমার দিল বিরাট থাকতে হবে না আমি শ্রেষ্ঠ। আমার দিন ইসলাম সর্বশেষ ধর্ম, ওদের গুলো বাতিল হয়ে গেছে, ওদেরকে দাওয়াত দিতে হবে। তোমাদের গুলো বাতিল হয়ে গেছে, ওই বাতিল ধর্মের মধ্যে কোনো মুক্তি নেই। তোমাকে মুক্তি পাইতে হলে ইসলাম গ্রহণ করতে হবে, এই দাওয়াত দিতে হবে। রাজি আছো? আর মা বোনদেরকে বুঝাবা তারা যেন এনজিও তে কোনো ঋণ না নেয়। এনজিওরা, আমি সংক্ষেপে বুঝাই দিচ্ছি, এই দেশের স্বাধীনতার দুশ্মন, ইসলাম, ইসলামের দুশ্মন, মা বোনদের ইজ্জতের দুশ্মন। যারা এনজিও তে চাকরি করে তারা মির্জাফর, যারা এনজিও তে চাকরি করে অমুসলিমদের এনজিও তে, তারা সব কি মির্জাফর। তারা ওই এনজিওর সাথে চুক্তি করছে, আমাদেরকে টাকা দাও, লাখ লাখ টাকা দাও, এদেশের স্বাধীনতা, এদেশের ইসলাম, মা বোনদের ইজ্জত সব আমরা তোমার হাতে তুলে দিব, তুমি ইচ্ছা মতো ভোগ করবা, ইচ্ছা মতো ভোগ করবা। কাজেই কোন মা বোন যেন এই এনজিওর টাকা না নেয়। তারা আমাদেরকে বেইমান করার জন্য আসছে। এই লোন নিয়ে, সুদভিত্তিক লোন তো শোধ করতে পারবে? সুদভিত্তিক লোন শোধ করার জন্য আল্লাহ সাহায্য পাওয়া যায়? তখন গলায় দড়ি দিয়ে মরতে হবে। আর তারা লোভ দেখাবে যে আপনি খ্রিস্টান হয়ে যান, আপনাকে আর ঋণ দেওয়া লাগবে না। খ্রিস্টান হয়ে যান, কি দেওয়া লাগবে না? ঋণ দেওয়া লাগবে না। তখন বহু মানুষ এই রংপুর, দিনাজপুর, পঞ্চগড়, ঠাকুরগাঁও এসব এলাকায়
হাজার হাজার মুসলমান তারা ওই ঋণ নিতে দেয়, শেষ পর্যন্ত দিন নষ্ট করে ফেলছে, ইমান নষ্ট করে ফেলছে। এনজিওরা এরা আগের যুগে আসছিল ইস্ট ইস্ট ইন্ডিয়া কোম্পানি নামে, আসে এই দেশ দখল করে নিয়েছিল, মুসলমানদের থেকে দখল করে নিয়েছিল। সেই গ্রুপ আবার আছে যারা এদেশ দখল করছিল, মুসলমানদেরকে গোলাম বানাইছিল, হিন্দুদেরকে জমিদার বানাইছিল, ওই একই গ্রুপ কিন্তু আবার আছে। কিন্তু আগে আসছিল ব্যবসার নামে, এবার আসছে কি নামে? শিক্ষা এবং সেবার নামে। হাফিজ হুজুর রহমাতুল্লাহ বলতেন, একই বউ শাড়ি বদলায় আসছে, একই বউ শাড়ি বদল করে আসছে। ইংরেজি শিক্ষিত লোকেরা ওটা বুঝতে পারতো না, না এটা ভিন্ন, আগেরটা ভিন্ন, এটা ভিন্ন। এলেম কালাম নেই, ওরা এম কম বি কম পড়ছে, সব কম কম পড়ছে, বেশি বেশি তো মাদ্রাসায় পড়ানো হয়, ওরা বুঝতে পারতেছে না। কিন্তু আলেম ওলামারা কোরআন হাদিসের বিদ্যা দ্বারা ধরতে পারছে ওই আগের বউ এটা আবার আছে এদেশের স্বাধীনতা হরণ করার জন্য। কয়েক বছর পরেই আমেরিকা চাপ দিবে যে এনজিওদেরকে ইলেকশন করতে দিতে হবে, আমেরিকা চাপ দিবে বাংলাদেশ সরকারকে এদেরকে ইলেকশন করতে দিতে হবে। তা আমেরিকা যখন চাপ দিবে তো সরকারের উপায় আছে না, তো দিতে হবে, তখন ইলেকশন দাঁড়াবে, তারা বলবে আমাকে যারা ভোট দেবে আমাদেরকে তাদের সব ঋণ মাপ, সব ঋণ মাপ। তখন দেখা যাবে কোন আওয়ামী লীগের একজনও পাশ করতে পারে নাই, বিএনপির একজনও পাশ করতে পারে নাই, সব কারা পাশ করছে? কারা পাশ করছে? এনজিওরা পাশ করছে। পাশ করে তারা পার্লামেন্ট গঠন করছে, পার্লামেন্ট সংসদ গঠন করছে। বিনা যুদ্ধে এদেশ আবার কাঁধে চলে গেছে, যুদ্ধ করা লাগলো না, বিনা যুদ্ধে এদেশ আবার ইংরেজদের হয়ে গেছে, আমরা আবার গোলাম হয়ে গেছি। ঠিক কিনা? এই পরিকল্পনা করে তারা আসছে এখানে, আলেমরা বুঝছে, আলেমরা গলা ফাটাইতেছে। কিন্তু জনগণ যদি মানে তাহলে কামিয়াব হবে, যদি না মানে তাহলে ধ্বংস হয়ে যাবে। তোমরা তালেব এলেম, উপরে জামাতের ছাত্র আছে, নিচের পোলাপান সব কথা হয়তো বুঝবে না, কিন্তু তোমাদের বুঝতে হবে। কোরআন কিতাব পড়ার সাথে সাথে এই দেশ রক্ষা করার জন্য, মা বোনদের ইজ্জত রক্ষা করার জন্য, ইসলাম রক্ষা করার জন্য এই এই এনজিওদের ষড়যন্ত্র তোমাদের বুঝতে হবে। কিছু না কিছু বুঝে আসছে না, তাদের মা বোনদেরকে সতর্ক করে দিবা, না খাই মরে যান, কিন্তু এনজিওদের লোন নেবেন না, এদের কোনো লোন কর্জ নেবেন না। রাজি আছো? তো মুক্তাসার সময় আর কি বলা যায়, তাও তোমরা অনেক সময় আমাকে দিছো, আমি যতদূর পারছি কিছু কথা আল্লাহ আমার জেনে ঢালছে, আমি তোমাদেরকে বললাম। আল্লাহ আমাকে আমল করার তৌফিক দান করেন, তোমাদেরকে আমল করার। তোমাদেরকে দেখে আমার দিল খুশিতে বাগ হয়ে গেছে, কারণ যেখানে যাই আমাদের হাতে গড়া ছাত্ররা বিভিন্ন প্রতিষ্ঠান চালাইতেছে। আমি প্রায় 40 বছর মাদ্রাসায় পড়াইতেছি, প্রায়। আমার কোনো দোকানদারি নেই, ব্যবসা বাণিজ্য নেই, মাদ্রাসায় পড়াই, মাদ্রাসা কায়েম করি, তবলিগ করি, দাওয়াতুল হক করি, এই আমার কাজ। কিন্তু আমার ব্যবসা প্রতিষ্ঠান, হ্যাঁ, আমার ব্যবসা কোনটা? এই যে আমার ছাত্ররা এরকম কত মাদ্রাসা করছে, হ্যাঁ। তো সেই মাদ্রাসাগুলো যখন দেখি তারা সুন্দর চালাইতেছে, সেখানে শত শত ছাত্র পড়তেছে, তো দিলটা খুশি হয়ে যায় না? হ্যাঁ, ছাত্র যখন পড়ছিল তখন তো আন্দাজ করা যায় না এই ছাত্র পড়ে কি করবে, আগে তো বোঝা যায়। তো ফারেক হয়ে দেয়
যখন তারা মাদ্রাসা করে, এরকম ছাত্রদেরকে পড়ায়, সেটা দেখে আমাদের দিল খুশি হয়ে যায়। আল্লাহ তুমি যে এলে লাগাই রাখছো, এর নগদ পুরস্কার হলো এইগুলো, নগদ পুরস্কার এইগুলো। তোমরা যত নেক কাজ করবা তোমরা পাইবা, তোমাদের বাপ মা পাবে, তোমাদের শিক্ষকরা পাবে, তোমাদের শিক্ষকদেরকে আমরা পড়াইছি আমরা পাবো, কমিশন আমাদেরকে আল্লাহ দিবেন। কারণ এগুলো দেখলে আমাদের দিল ভরে যায়। দেখার জন্য আমি আসছি, দেখার জন্য আমি এত কষ্ট করে এখানে আসছি। রাত্রে সেখানে ঘুমায় থাকতে পারতাম। আল্লাহ তাআলা তোমাদের সকলকে কবুল করেন। একটা ছেলেকেও যেন ইবলিস এখান থেকে ভাগাই নিতে না পারে। সব ছেলেগুলোকে আল্লাহ হাক্কানি রব্বানি আলেম হওয়ার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।